আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশাতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। ইংলিশ লিটারেচার এবং ইংলিশ সাবজেক্টে যারা ভাইবা দিচ্ছেন সকলেই মোটামুটি লিটারেচারের প্রশ্নগুলো দেখে একটু চিন্তিত হয়ে আছেন। কীভাবে কোশ্চেন হচ্ছে, কোথা থেকে করছে তার কোনো ঠিক নেই। তো নিয়মিত ইংলিশ লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ভাইবা অভিজ্ঞতার পাশাপাশি। আজকে আলোচনা করব ইংলিশ রোমান্টিক এজের যতগুলো কোশ্চেন মোটামুটি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, যদিও একটু বড় হয়ে যায়, যেহেতু একটা এজ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি করার চেষ্টা করব। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। দেখেন, রোমান্টিক পিরিয়ডকে শুধুমাত্র যে রোমান্টিক পিরিয়ড বলা হয় বিষয়টি এরকম না, এটাকে গোল্ডেন এজ অফ লিরিকও বলা হয়, এজ অফ রিভলিউশনও বলা হয়। ঠিক আছে, অর্থাৎ লিরিকের গোল্ডেন এজ বলা হয় রোমান্টিক পিরিয়ডকে। আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে অ্যানাদার নেম অফ রোমান্টিক পিরিয়ড, তো গোল্ডেন এজ অফ লিরিকও বলতে পারি অথবা এজ অফ রিভলিউশনও বলতে পারি। এরপরে প্রশ্নটা রোমান্টিক পিরিয়ড থেকে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ রোমান্টিক এজ? দ্য ডিউরেশন অফ রোমান্টিক এজ ইজ ফ্রম 1790 টু 1832। এটা মোটামুটি সকলেই জানি। তারপরে প্রশ্ন যদি আমরা যাই, দেখেন এই রোমান্টিক এজের মধ্যে কিন্তু এটি হিস্টোরিক্যাল একটা মুভমেন্ট ছিল। সে কথাটা আসতে পারে যে হুইচ হিস্টোরিক্যাল মুভমেন্ট ইনফ্লুয়েন্সড রোমান্টিক পোয়েট্রি? আমরা বলবো ফ্রেঞ্চ রেভলিউশন। যখন ফ্রেঞ্চ রেভলিউশনের কথা আসবে তখন কিন্তু ফ্রেঞ্চের রেভলিউশনের যুক্ত আরেকটা প্রশ্ন আছে, সেটাও আসতে পারে। আমরা সেটা নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ লিরিক্যাল ব্যালেডস? দেখেন, আমি কিন্তু এখানে রিলেটেড কোশ্চেনগুলোর চেয়ে আপনার ওই কোশ্চেনগুলো বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি, যে ধারাবাহিকতা রক্ষা করতে, অর্থাৎ কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা তারপরে গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছি। হোয়াট ইজ লিরিক্যাল ব্যালেডস এটা অলরেডি জিজ্ঞেস করেছে কয়েকজনকে। দেখেন, আমরা বলবো লিরিক্যাল ব্যালেডস ইজ এ বুক অফ পোয়েমস দ্যাট কন্টেন্স 23 পোয়েম বাই ওয়ার্ডসওয়ার্থ না বলে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও বলতে পারি, ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস টি কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজ। এটুকু বললেই কিন্তু মোটামুটি হয়ে যায়। তারপরে যদি আরও কিছু বলতেছে তাহলে আমরা এটা বলতে পারি, রোমান্টিক এজ বিগিনস উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস ইন 1798। কারণ আমরা জানি রোমান্টিক এজ কিন্তু শুরু হয়েছে 1798-এ, আর এই রোমান্টিক এজ শুরু হয়েছে মূলত লিরিক্যাল ব্যালেডস পাবলিকেশনের মধ্য দিয়ে। ঠিক আছে, যদি এরপর এটা আরও কয়েকবার পাবলিশড হয়েছে এবং পোয়েমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে আমরা এখানে 23 বলবো, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছিল 19 এবং এস টি কোলরিজের ছিল 4টা পোয়েম। ঠিক আছে, তারপরে প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ রোমান্টিসিজম? আমরা যেহেতু রোমান্টিসিজমের এই প্রশ্নটা কিন্তু সম্ভবত আমি যাদের সাথে কথা বলেছি 3 থেকে 4 জনের কাছ থেকে পেয়েছি। হোয়াট ইজ রোমান্টিসিজম? রোমান্টিসিজম মূলত একটা মুভমেন্ট। কিসের মুভমেন্ট? লিটারেরি মুভমেন্ট। তো আমরা বলতে পারি রোমান্টিসিজম ইজ এ লিটারেরি মুভমেন্ট এগেনস্ট দ্য রিজিড রুলস অফ ক্লাসিক্যাল অ্যান্ড নিউ ক্লাসিক্যাল লিটারেচার অ্যান্ড রিটার্ন টু দ্য লিটারেরি আইডিয়ালস অফ দ্য এলিজাবেথানস। অর্থাৎ আপনার ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল লিটারেচারের বিরুদ্ধে গিয়ে বাইরে বিপরীতে একটা লেখালেখি শুরু হয়েছে, সেটা হচ্ছে রোমান্টিক এজে। এবং মোটামুটি বলা যায় হচ্ছে রোমান্টিক এজকে এলিজাবেথান এজ যেরকম বলা হয় গোল্ডেন এজ, একই রকমভাবে দেখেন এটা এই রোমান্টিক এজটাও কিন্তু বলা হয় গোল্ডেন এজ অফ লিরিক্স। ঠিক আছে, তো বলা যায় হচ্ছে এলিজাবেথান এজের সেই আইডিয়াল যুগে বা সেই আইডিয়াল যুগে হচ্ছে রোমান্টিসিজম যুগেও পৌঁছে গেছে ইংলিশ লিটারেচারটা। এর পরবর্তী সেন্টেন্সটা বা এর পরবর্তী প্রশ্নটা হতে পারে, হোয়াট ইজ স্লোগান অফ রোমান্টিক এজ, অথবা হোয়াট ইজ দ্য মটো অফ রোমান্টিক এজ। যেটাই হোক না কেন, দেখেন আর্ট ফর আর্ট সেক হচ্ছে রোমান্টিক এজের স্লোগান বা মটো, আমরা যেটাই বলি না কেন। যদি বলা হয় নিউ ক্লাসিক্যাল এজের স্লোগান কি, নিউ ক্লাসিক্যাল এজের স্লোগান কিন্তু আর্ট ফর ম্যানস শেক। ঠিক আছে, এটুকু মাথায় রাখতে হবে এবং দুইটার পার্থক্যটাকেও মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আর্ট শেক, ওটা হচ্ছে ম্যানস শেক। এর পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি তাহলে কি দেখব, হু আর দ্য মেজর রোমান্টিক পোয়েটস। হু আর দ্য মেজর রোমান্টিক পোয়েটস আমরা কী বলবো? দে আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, লর্ড বাইরন, পার্সি বিশি শেলি অ্যান্ড জন কিটস। এরা হচ্ছে মোটামুটি রোমান্টিক
পোয়েটসদের মধ্যে যারা মেজর ছিলেন বা যারা মোটামুটি পরিচালনা করেছিল, এরা হচ্ছে মূলত আপনার পরিচালনা করেছিল, ঠিক আছে, অর্থাৎ রোমান্টিক এজটাকে এরা লিড দিয়েছিল। এছাড়াও যদি বলা হয় হু আর দ্য পিয়ানোর অফ রোমান্টিক পিরিয়ডস, পিয়ানোর কিন্তু দুজন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজ, যেটাই বলি না কেন আমরা, এদেরকে কিন্তু আবার পিয়ানোর অফ রোমান্টিক এজও বলা হয় বা রোমান্টিক পিরিয়ডও বলা হয়, ঠিক আছে। এরপর আরেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম ফ্রেঞ্চ রিভলিউশন বলার সময় বলেছিলাম যে আমাদেরকে প্রশ্ন করতে পারে হোয়াট ওয়াজ দ্য মোটো অফ ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশনের মোটো কি? ফ্রেঞ্চ রিভলিউশন মোটো হচ্ছে দ্য স্লোগান অফ ফ্রেঞ্চ রিভলিউশন বা দ্য মোটো অফ ফ্রেঞ্চ রিভলিউশন তিনটি, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি, এই তিনটা হচ্ছে মূলত ফ্রেঞ্চ রিভলিউশনের স্লোগান বা মোটো আমরা যেটাই বলি না কেন। এর পরবর্তী সেন্টেন্স হচ্ছে হুইচ এজ কেম বিফোর অ্যান্ড আফটার রোমান্টিক এজ। এই কোশ্চেনটা যদিও পরে চলে আসে, এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, এত পরে আসার মতো না, এটা শুরুর দিকে থাকবে আর কি। হুইচ এজ কেম বিফোর আফটার রোমান্টিক এজ, অর্থাৎ রোমান্টিক এজের আগে এবং পরে কোন যুগগুলো ছিল, কোন কোন লিটারেরি পিরিয়ড ছিল, এটা নিয়ে বলো। তাহলে দ্য নিউ ক্লাসিক্যাল এজ কেম বিফোর দ্য রোমান্টিক এজ, অর্থাৎ রোমান্টিক এজের আগের যুগটাই হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজ, এবং দ্য ভিক্টোরিয়ান এজ কেম আফটার দ্য রোমান্টিক এজ, রোমান্টিক এজের পরেই কিন্তু ভিক্টোরিয়ান এজ শুরু হয়। এরপরের যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ রোমান্টিক এজ। রোমান্টিক এজের ফিচার্স সম্পর্কে কিন্তু আজকেও কোশ্চেন করা হয়েছিল, অর্থাৎ আজকে 24 তারিখে আমি যখন ভিডিওটি করতেছি 24 তারিখে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে, হোয়াট আর দ্য ফিচার্স অফ রোমান্টিক এজ। তাহলে আমরা এখানে সবগুলো তো আর ক্যারেক্টারিস্টিক বলার প্রয়োজন নেই, মোস্টলি যেগুলো বলা যায়, দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম অথবা রোমান্টিক এজ ইনক্লুড সাবজেক্টিভিটি, হাই ইমাজিনেশন, সুপার ন্যাচারালিজম, যদি এখানে লেখা হয় না, লাভ ফর নেচার, লাভ ফর বিউটি, তারপর কমন পিপল অ্যান্ড কমন ল্যাঙ্গুয়েজ, অলসো দ্য ফিচার্স অফ রোমান্টিক এজ, ঠিক আছে। এবং আমরা যদি সর্বশেষ কোশ্চেনে যাই যে হু আর লেক পয়েটস, লেক পয়েটস কিন্তু রোমান্টিক এজের সাথে সম্পৃক্ত, এই জন্য এখানেই এটা উপস্থাপন করা হয়েছে। লেক পয়েটস কিন্তু তিনজনকে বলা হয়, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অ্যান্ড রবার্ট সাউথি, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে যে লেক পয়েটস তাদেরকে কেন বলা হয়। দেখুন, ইংল্যান্ডের লেক একটা ডিস্ট্রিক্টের নাম, সেই ডিস্ট্রিক্টের পাশে যে সকল কবিরা জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন, অথবা লেক ডিস্ট্রিক্টের পাশে যারা হচ্ছে ইন্সপাইরেশন পেয়েছেন, কবিতা লিখেছেন, তাদেরকে মূলত লেক পয়েটস বলা হয়। তাহলে আমরা বলতে পারি লেক পয়েটস কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজ অ্যান্ড রবার্ট সাউথি, অলসো দ্য লেক পয়েটস। ওকে, তো এই ছিল আজকে আমাদের রোমান্টিক পিরিয়ড নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আশা করছি এর বাহিরে আসলে রোমান্টিক পিরিয়ড নিয়ে প্রশ্ন করার মতো কিছু নেই। এরপরও আপনার কাছে যদি মনে হয় যে অন্য কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হবে ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।